আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নবম পে স্কেল বাস্তবায়নের জন্য কিছুদিন আগে একটা জনসভায় জামাতের যিনি প্রধান আছেন আমির ডক্টর শফিকুর রহমান উনি ঘোষণা করছেন যে তারা যদি ক্ষমতায় আসে অবশ্যই সেটাকে তারা ভালোভাবে নেবে, অর্থাৎ যত্ন সহকারে নেবে। অর্থাৎ নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে তারা একমত। তারা ডক্টর শফিকুর রহমান এটাই বলছেন যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে কর্মচারীদের অবশ্যই সম্মানের বেতন ভাতা দেওয়া হবে। উনি এটা নিশ্চিত করছেন। উনি যেহেতু বলছেন এটা নিশ্চিত করবেন, তাহলে করবেন। আমরা আবারও দেখছি যে বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপি, তার বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনিও কিন্তু তাদের নির্বাচনী ইশতেহারে ঘোষণা করছেন তারা যদি ক্ষমতায় যায় তাহলে অবশ্যই তারা নবম পে স্কেল বাস্তবায়ন করবেন। তাহলে বাধাটা কোথায়? দুইটা দলই কিন্তু ঘোষণা করছে তারা যদি ক্ষমতায় যায় অবশ্যই নবম পে স্কেল বাস্তবায়ন করবেন। এখন আমার একটা বিষয় এখানে এসে দাঁড়ালো, আমি এটা জানতে চাই আর কি, এই দুই দলের থেকে এক দল ক্ষমতায় যাবে, অর্থাৎ প্রধান দল হবে, আর এক দল হবে বিরোধী দল। এক দল হবে সরকারি দল, আর এক দল হবে বিরোধী দল। তাহলে দুই দলই তো রাজি হয়ে গেল নবম পে স্কেলের ক্ষেত্রে সরকারি কর্মচারীদের সম্মানের বেতন ভাতা বা যত্ন সহকারে সেটা যেটাই প্রাপ্য, যৌক্তিক, ন্যায্য সেটাই তারা বাস্তবায়ন করবেন। এই কথাটা কিন্তু তারা জাতির সামনে অলরেডি দিয়েছেন। তাহলে তো এটা প্রজ্ঞাপন জারি হতে আর বাধা থাকলো না। এখন প্রশ্ন হলো এটাই যে দুই দল যদি সম্মত হয় একটা জায়গায় যে তারা নবম পে স্কেলের ক্ষেত্রে নমনীয় বা তারা এটা চায়, তারাও সংস্কার চায়, তাহলে আর কোনো বাধা থাকলো না। এতটুকু আশা করা যায় যে এই দুই দলের যে দলই ক্ষমতায় যাক না কেন, তারা যদি যে দলই সরকার গঠন করুক না কেন, এই দাবি যখন উত্থাপন হবে সংসদে যে নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে, তাহলে আমার মনে হয় না আর কোনো দল ভেটো দেবে। তাহলে আমরা এতটুকু আশা করতে পারি যে আগামী যে সরকার আসবে তারা খুব দ্রুত এই নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের যে চাওয়া পাওয়া ন্যায্য যৌক্তিক বেতন কাঠামো, সেটা বেতন ভাতা কাঠামো সেটা ফিক্সড হবে, হয়তো 2 দিন আগে অথবা 2 দিন পরে। তবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা অংশ, একটা ভাইটাল অর্গান এই কিন্তু কর্মচারীরা। কারণ প্রত্যেকটা অফিস, আদালত, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এই যে ফাইলগুলো সম্পাদন হয়ে থাকে, সেগুলো কিন্তু কাজকর্মগুলো হয়ে থাকে, সেগুলো কিন্তু এই কর্মচারীদের হাত দিয়েই হয়ে থাকে। বা প্রত্যেকটা কাজ যারা মাঠ পর্যায়ে থাকে বা অফিস পর্যায়ে আছে, সব পর্যায়ের কাজগুলো কিন্তু এই কর্মচারীরাই সবগুলো করে রাখেন। তাহলে তাদের সরকারি চাকরির পাশাপাশি আর যেন বাইরের কোনো কাজে ইনভলভ না হতে হয়। দেখেন, একটা সরকারি কর্মচারী যদি তার চাকরির যে বেতন ভাতা সম্মানী সেটা দিয়ে যদি সে সংসার না চালাতে পারে, ব্যর্থ হয়, সেক্ষেত্রে তাকে ইনকামের অন্য একটা সোর্স খুঁজে নিতে হয়। এই ইনকামের সোর্স যাতে খুঁজতে না হয়, সেক্ষেত্রে তাদেরকে সম্মানের ভাতা এবং বর্তমান বিশ্বর সাথে তাল মিলিয়ে যে বেতন কাঠামো ফিক্সড করলে তারা তাদের জীবনকে একটা সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, সেটা কিন্তু ভাবা উচিত বা সেটা তাদের প্রাপ্যটা তাদের দেওয়া উচিত। আপনারা যদি এই যে বৈষম্যটা হচ্ছে সরকারি কর্মচারীদের সাথে, এটা তো হওয়া একেবারে যৌক্তিক নয়। তাহলে যৌক্তিক কোনটা? যৌক্তিক হলো তাদের প্রাপ্যটা তাদেরকে বুঝিয়ে দেওয়া। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজের সাথে তারা ইনভলভ থাকবে, অথচ তারা তাদের জীবন নির্বাহে সংকটে পড়বে, মানবতার জীবনযাপন করবে, এটা মোটেও কাম্য নয়। অতএব আমি খুবই খুশি এবং আশাবাদী একটা কারণে যে দুই দল একটা জায়গায় সম্মত হয়েছে যে তারা ক্ষমতায় গেলে, যে দলই যাক না কেন, ক্ষমতায় গেলে তারা নবম পে স্কেল বাস্তবায়ন করবে। অপোজিট পার্টি যারা থাকবে, বিরোধী দলে যারা থাকবে, তারা আর এটাকে বাধাগ্রস্ত বা বাধা দিবেন না বা কোনো প্রকার বাধা হয়ে দাঁড়াবেন না, এটা আমরা আশা করতে পারি। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। যাই হোক না কেন আমরা নবম পে স্কেল পাবো, এবং সেটা 2 দিন আগে হোক আর 2 দিন পরে হোক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।